রাধে রাধে বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভ্লগ নিয়ে। সকাল সকাল উঠে পড়লাম, ঘড়িতে এখন বাজছে কিন্তু 7:15। মেয়ের জন্য ভাত বসিয়ে দিলাম, কারণ আজকে স্কুল ছিল, ও ভাত খেয়ে স্কুলে যাবে পরীক্ষা দিতে। তো ভাতটা প্রথমে বসিয়ে দিয়ে এসে আমি কিন্তু ঘরদোরগুলো ঝেড়ে নিচ্ছি। সকাল সকাল এই কাজগুলো আমাদের ইচ্ছে থাকুক আর না থাকুক করতেই কিন্তু হয়। না, এই কাজগুলো মাই করে থাকে, তবে এখন মা যেহেতু বাড়িতে নেই, তো সেই জন্যে বাড়িঘর তো আর ফেলে রাখা যাবে না। মা থাকলে মার ভরসায় ফেলে রাখি, মা করে নেয়। তো এখন আমাকেই করতে হচ্ছে এইসব। তো দেখো, মেয়ে তো স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে আমি রুটি করে নিলাম, তার সাথে আলু ভাজা করে নিলাম, আর তার সাথে ওর বাবাকে একটা মিষ্টি দিয়েছি। এই দিয়ে খেয়ে কিন্তু ও দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সকাল সকাল একটু খাবার না করে দিলে মনটা একটু খারাপই লাগে। করে দিলাম, তো রুটি পেলেই তো ও খুশি। ভাত কোনো মতেই ও খেতে চায় না, জানো তো। ওকে যদি 3 বেলা রুটি দেওয়া হয়, ও কিন্তু 3 বেলায় রুটিই খাবে, এইরকম ও মানুষ। তবে একবেলা ভাতটা দেওয়া হয় ওই দুপুরবেলা, তখন তো আর রুটি দেওয়া যায় না, সেই জন্য। আর যতই বলো, আমরা বাঙালি মানুষ, বলে না মাছে ভাতে বাঙালি, একটু ভাত হলে কিন্তু মন্দ হয় না। নাইটিটা মেলে দিলাম, আর আজকে কি প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, একেবারে ঝলমল করছে। আর ওই জলটা ঢেকে দিলাম যেন কাকে মুখ না দেয় আর কি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, আজকে শনিবার। আমাদের তো আজকে নিরামিষ। সকাল সকাল ওর বাবাকে রুটি করে দিয়েছি, তার সাথে আলু ভাজা করে দিয়েছি, তোমাদেরকে তো দেখালামই। তো সকাল থেকে আর সামনে এসে কথা বলার সময়ই পাইনি, তো সেই জন্যে আর আসিওনি। ভাবলাম তাড়াহুড়ো করে কথা বলার চেয়ে একটুখানি শান্তি মতো কথা বলা ভালো। সকালে সমস্ত কাজ শেষ, চাল ভিজিয়ে রেখেছি, ভাত এখনও করিনি। সকালে তো ভাত করেছিলাম, যেটা মেয়ে খেয়ে গেছে, অল্প একটুখানি করেছি। তো সেই ভাতটুকু রয়েছে, ওটা আর আমি খাইনি। ওটা হচ্ছে এখন আবার যে ভাত করব তার সাথে মিশিয়ে দেব। আর হচ্ছে গরম ভাতই তো, সেই জন্যে ভাত করব। পনির এনে দিয়ে গেছে ওর বাবা, পনিরের তরকারি করব। আর দেখি কি করি, নাও করতে পারি কিছু। ভাত আর পনিরের তরকারি হলে মেয়ের তো হয়ে যাবে। তো আমি তো আবার পনির খাই না, ওই আলু ঝোল দিয়ে একটুখানি খেয়ে নেব, হলেই হলো। তো এই হচ্ছে কথা। আর হচ্ছে বিছানা পড়ে আছে। আমি হচ্ছে সকালের যেগুলো ঘর ঝাড়া মোছা সমস্ত করে নিয়েছি। আর হচ্ছে ঠাকুর তো বসে রয়েছে, কি আর করা যাবে। মেয়ে আসবে তারপরে, তো মেয়ে আসা এখনও অনেক দেরি। মেয়ে আসবে ওই 1:45 নাগাদ। তারপরে ঠাকুরকে জল মিষ্টি দেবে। সকালে স্নান করে যায়নি, ঠান্ডা লাগে এখন সকাল সকাল স্নান করে যেতে। তো ওই জন্য দুপুর দুপুর যে চলে আসে, তো তখনই স্নান করে। তো এই হচ্ছে কথা। আজকে না প্রচুর হাওয়া দিচ্ছে, জানো তো, মানে ঠান্ডা যে একটা হাওয়া, সেটা। রোদ আছে তবে ঠান্ডা হাওয়াটা। আর এই হাওয়া দেখেই আমি হচ্ছে ভাবছি যে পাহাড়ে কীরকম ঠান্ডাটা হবে, ভাবো একবার। আজকে এই কুর্তিটা পরে নিলাম, তো ভাবলাম যে কুর্তি পরেই তোমাদের সামনে আসি। তো চলো যাই, আর কথা বলি না, এখন গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করি আর ঘরদোরগুলো পরিষ্কার করি। বাসন রয়েছে, ওর বাবা খেয়ে দিয়ে গেছে, তো সেই বাসনগুলো মেজে নিই। চলো। কথায় আছে, 2-3টে বাসন এক জায়গায় থাকলে কিন্তু আওয়াজ হবেই। সেই রকমই কিন্তু এক জায়গায় কয়েকজন মানুষ থাকলে সেইখানেও ঝগড়া ঝামেলা হয়েই থাকে, তাই না বলো? সেগুলোকে মানিয়ে গুছিয়ে আমাদেরকে চলতে হয়। এর নামই তো সংসার, আর এর নামই তো পরিবার, তাই না বলো? পরিবারে একে অপরের সাথে ঝুট ঝামেলাও থাকে, অশান্তিও থাকে, আবার কিন্তু মিলও থাকে। পরিবার হয়ই এইরকম। তো যাই হোক, সমস্ত বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর আমার চোখের আশেপাশে না এরকম কাজ ছড়িয়ে ছিটে থাকলে আমার না ভীষণ বিরক্তিকর লাগে, জানো তো। মানে কতক্ষণে আমি কাজগুলো সারবো। যদিও গতকালকে এরকম ভালো দিন আমার যায়নি, খুব খারাপই গেছে। সারাদিন সেইভাবে উঠতে পারিনি আর কাজও করতে পারিনি, তাই চারিপাশটা হয়েছিল অন্ধকার। তবে আজকে একেবারে পিঠের মধ্যে পাখা লাগিয়ে নিয়েছি। পাখা লাগিয়ে ঝটপট করে সমস্ত কাজ আমি সেরে নিচ্ছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, গ্যাস তো গতকাল রাতে মুছেই রেখেছিলাম, আবারও একটু ভালো করে ধুয়ে মুছে নিলাম। সকালে ওই যে রুটি আলু ভাজা করেছিলাম, তো গ্যাসের চারিদিকে একটু গুঁড়ো টুড়ো পড়েছিল। আর এদিকে দেখো, আমি হাঁড়িটা মেজে নিয়েছি, কারণ আমি সসপ্যানে ভাত করেছি। হাঁড়িটা আমাকে মাজতেই হতো। এটা হচ্ছে দুধের বাসন আর কি, দুধ জাল দেওয়া হয়েছিল, সেটা ভেজানো ছিল, মেজে নিলাম। আর কড়াইটা হচ্ছে সকালে আলু ভাজা করেছিলাম, তো লেগে গেছিলো, সেই জন্যে মেজে নিলাম। আর এই যে চায়ের বাসন, আর তার আগে তো কতগুলো মেজেই নিয়েছি। তার সাথে করেছি আমি, দেখো এই যে
এইদিকে আমি বাসন মাজতে মাজতে এদিকে হচ্ছে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখন আমি আলুটা ছুলে নেব, দিয়ে পনিরের তরকারি করব। আর ওইদিকে কিন্তু মেয়ে চলে এসেছে, এসে ও আমার জন্য কি এনেছে দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো 1:45 বাজে। বাবা কি এনেছ? এই দেখো, ওটা ও খাওয়া শেষ, এই যে আমার জন্য এনেছে, একটা ওর একটা আমার। আর বলো এক্সাম কেমন হয়েছে? ও এখনই আসলো, বলো এক্সাম কেমন হয়েছে? এক্সাম অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে? হ্যাঁ, হেলথ কেয়ারের এক্সাম ছিল 6 সাবজেক্ট, যেটা 50 মার্কস ছিল। 50 মার্কসের প্র্যাকটিক্যাল হয়, প্র্যাকটিক্যালের কপিসগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি 2টো। আর এটা হচ্ছে থিওরি এক্সাম ছিল, ওটা 50 মার্কসের ছিল, 48 মার্কসের লিখেছি। আর আমি যেগুলো আমি পড়ে গেছি ওগুলাই আসে, তো আমি যেই 48 মার্কসটা লিখছি ওটা সব ঠিক ছিল। সব ঠিক ছিল, তাহলে 2 মার্কস কেন বাদ গেল? ওই কোয়েশ্চেনটা আমি পারতাম না। ওলে বাবালে, আচ্ছা। আর ও দেখো এই যে কটসুলের গেঞ্জি ভেতরে পড়ে গিয়েছিল, ঠান্ডা লাগে। এটা এখনই ভিজে গেল। বাহ, খুলে রাখো, চেঞ্জ করো, ড্রেস চেঞ্জ করো। আর এই যে আইসক্রিমটা খাই, তারপর আলু ছুলবো, আলুটা গরমও আছে। এটা কুলফি, কিন্তু ইন দ্য ফর্ম অফ চকোবার, মানে চকোবারের মোল্ডে কুলফি জমিয়ে দিয়েছি। ও, আর এদিকে দেখো আমার বিছানা পড়ে আছে, কারণ আমি কি করলাম বলো তো, আমি রান্নাঘরের দিকটা আগে করলাম, কারণ রুটি করলে না খুব গুঁড়ো টুড়ো দিয়ে না অপরিষ্কার হয়ে থাকে, তো আমার দেখতে একটুও ভালো লাগে না। হ্যাঁ, পনির করব। তোর বাবা তো আবার বলছে যে ইয়ে খাবে, চিলি পনির। হ্যাঁ, দেখি ব্যবস্থা করতে। সয়া সস, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার লাগবে, সমস্ত ব্যবস্থা করতে হবে। এখন না করি, হ্যাঁ বিকালে করব যদি পারি, দেখি। তুই যখন টিউশন পড়তে বসবি, মিস আসবে, তখন আমি দোকান যাব, দোকান গিয়ে নিয়ে আসবো। পনির বেশি করেই আনছে। ও, জন্যই আনছে? হ্যাঁ, আমি বলছি করব না, দেখি যদি সারপ্রাইজ দিতে পারি। অনেক দিন থেকেই বলে পনির, চিলি পনির এইসব খাবে। চলো খেয়ে নি। ক্যাপসিকাম না দিয়ে না, ক্যাপসিকাম তো তোর বাবা এমনিতেও পছন্দ করে না। ওটাই বললাম। টমেটো আছে, বড় বড় ওটা দিয়ে, পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, পেঁয়াজ তো আজকে হবে না বাবা, শনিবার। ও হ্যাঁ, আজকে তো স্যাটারডে, ওর জন্য তো আমি তাড়াতাড়ি আসলাম। আমি দেখলাম কি, আমিও বাসে গিয়ে ঢুকলাম আর সবাই চলে আসছে এক এক করে। বললাম কি ব্যাপার, ক্লাস 10-12 এর ছুটি হলো, বলে কি না আজকে তো স্যাটারডে, আজকে তো সবাই তাড়াতাড়ি যাবে। তারপর মনে বললো ও আচ্ছা, এবার বাংলার জন্য প্রস্তুতি নিতে হবে। আর ইংলিশের ম্যাম ফোন করেছিল, কি বললো, বললো আজকে কি পড়তে আসবে 3টার সময়? আমি বললাম না, 3টার সময় তো আসবে না, বাংলা এক্সাম যেহেতু সোমবারে, তো সেই জন্যে ওই বাংলার ম্যাম আসবে। বললো আচ্ছা ঠিক আছে। এই দেখো আলু ছুলে নিলাম, আর তার সাথে এই যে পনিরটাও কেটে নিয়েছি। তো এইবারে বসিয়ে দেবো আমি রান্না। তার আগে কি করব বলো তো, বাসনগুলোকে গুছিয়ে রাখবো, না হলে এই জায়গাটা না আমার মানে কাজ করতে হাতে কেমন যেন একটা বাধা বাধা লাগছে। তো চলো এগুলোকে সরিয়ে নিই, দিয়ে তারপরে পনিরটা রান্না বসাই। শুরু করলাম পনির রান্না। পনির তো আমাদের জানোই, নিরামিষ মানেই মাস্ট আমাদের পনির, তাছাড়া আমাদের দিনই চলবে না পনির ছাড়া আর কি। তো প্রথমে পনিরটাকে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো আর কি। আর হচ্ছে তোমাদের আর নতুন করে বলার কিছু নেই, পনিরের রেসিপি তোমরা এর আগেও 1000 বার আমার চ্যানেলে পনিরের রেসিপি দেখে নিয়েছো, তাই না বলো? নতুনত্ব সব কিছুতেই ভালো লাগে বলো, সেই জন্য আজকে একটু চেষ্টা করলাম যেন তোমাদের চোখে একটু নতুনত্ব লাগে। আর তাছাড়াও মেয়ের পরীক্ষাটাও শেষ হয়ে এসেছে, বাকি আর একটা পরীক্ষা। আমার এদিকে টেনশনটাও কমতে শুরু করেছে, তাই ভেবেছি প্রথম দিনের মতো বা প্রথম দিকে যেই রকম ভ্লগ করতাম সেই রকমের ভ্লগই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আবারও। দেখো সব কিছুরই একটা ব্রেক টাইম থাকে, তো সেই ধরো এই ব্রেক টাইম যে ফেজটা, সেটাও গেল আমার এই কয়েকদিনে। আবার হয়তো হবে যখন বোর্ডসের এক্সাম শুরু হবে, তখন হয়তো আবারও হয়তো কিছুদিন বাকি মানে বাদই যাবে এরকম। এখন তো তাও ধরো টুটা ফুটা যেইভাবেই পেরেছি সেইভাবেই ব্লগটা শেয়ার করে দিয়েছি, কিন্তু এরপরে আমি মানে মাধ্যমিকের সময়টা আমি কন্টিনিউ করতে পারবো কি না সেটা আমি নিয়ে এখনও আবার চিন্তায় পড়ে রয়েছি আর কি। যাই হোক, বাদ গেলে কয়েকদিন যাবে, তোমরা তো মানিয়ে গুছিয়ে নেবে, আমাকে বলেইছো যে একটুখানি মানে বাদ যেতেই পারে আর কি। আর সব কাজেরই ছুটি হয়, এটাও তো একটা কাজ, এই কাজেরও না হয় ছুটি নিয়ে নেব, তাই না? আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার পনিরের তরকারি হয়েও গেল। মেয়ে গান চালিয়েছে সেই জন্য আর ক্যামেরা অন করিনি, যদিও ভয়েস দিয়ে দিতে পারতাম, কিন্তু তাও করলাম না। এই যে কীরকম হয়েছে জানিও, আমার মেয়ে তো আজকে দারুণ খাবে।
আমার হাতের পনির রান্না ও খুব ভালোবাসে, আর ওর ঠাম্মির হাতেরও ভালোবাসে, মানে পনির মানেই ব্যাস ও খুশি। একটুখানি ঘি দেবো, একটু গরম মশলা দেবো, নামিয়ে দেবো ব্যাস। নুন দেখলাম একটু কম কম লাগলো, সেই জন্যে একটু নুন দিয়ে নাড়াচাড়া করলাম। এবারে এই যে গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে ঘি দিব, দিয়ে দিলাম এই যে। গ্যাস বন্ধ করে দিয়েছি, একটু ঘি, এই যে আমাদের দোকানে একজন আসে, উনি হচ্ছে ওই যে রসমালাই, তারও রেখে নিই, রসমালাই, তারপর মিষ্টি, তারপরে হচ্ছে এই যে ঘি, এগুলো সব দোকানে দিয়ে যায়। তো সেই জন্য এই যে মানে প্যাকেটে কোনো কৌটায় কোনো ট্যাগ নেই আর কি। ব্যাস হয়ে গেল ঘি দিয়ে গরম মশলা দিয়ে পনিরের তরকারি। জলগুলো তো তাও একটুখানি গরম, এখন মনে করো দুপুরবেলার জন্য একটু গরম, যেই না বিকাল হতে শুরু হবে জল হয়ে যাবে এমন ঠান্ডা, আর বাসন মাজতে খুব কষ্ট হয়। তখন মেয়ে বা মেয়ের বাবা যদি সামনে এসে ভালো কথাও বলে, তাও আমার রাগ উঠে যায়। চলো তরকারিটা এই যে গামলা রেখেছি, গামলার মধ্যে নামিয়ে ফেলি, নামিয়ে কড়াইটা ধুয়ে নিই, ব্যাস কাজ শেষ। কাজ শেষ বলতে আছে কাজ হচ্ছে, মেশিন চালিয়েছিলাম, ধোয়া হয়ে গেছে, তো সেগুলোকে ওই শেডের নিচে দিয়ে আসবো, ব্যাস হয়ে গেল তাহলে। এই যে পনিরের তরকারির ফাইনাল লুক। আমার মেয়ে যদি এখনই এসে দেখে, বলবে মা আমাকে এক্ষুনি ভাত দাও, আমার খিদে পেয়ে গেছে, তাই বলবে। রাতে রুটি দিয়ে খাবে, আর দেখি ওর বাবার জন্য যদি একটু চিলি পনির করতে পারি। পনিরের তরকারিটা নামিয়ে আমি কিন্তু অল্প একটু ফুলকপি ভাজা বসিয়েছিলাম, আর ওইদিকে ভাজা হতে হতে এইদিকে আমি জামা কাপড়গুলো নিয়ে সিঁড়িতে রেখে দিচ্ছি, ছাদে নিয়ে যাব। যদিও এখন আর সময় পাইনি, পরেই গিয়েছিলাম আমি। একটু মন দিয়ে ভ্লগ করা শুরু করতেই দেখো আজকে 26 মিনিটের ভ্লগ কিন্তু হয়ে গেল। যখন একটু আনমনে ছিলাম এই কয়েকদিন, তখন কিন্তু এতটা বড় ভ্লগ হয়নি, তোমরা দেখেইছো। এই দেখো একটুখানি ফুলকপি ছোট ছোট করে ভেজে নিলাম, এক তরকারি ভাত তো খেতে হয় না শুনেছি, তো এই যে এটা ভেজে নিলাম, আর তার সাথে এখান থেকে আমি আলু নিয়ে নেব, ব্যাস আমার খাওয়া হয়ে যাবে। আর মেয়ের তো পনির ছাড়া আর কিছু লাগবেই না, ব্যাস রান্না শেষ, এবারে আমি ফ্রেশ হয়ে নেব। রান্নাঘরের সমস্ত কাজ, বাসন মাজা সমস্ত হয়ে গেছে, এইবারে চলে এসেছে কিন্তু ঘর ঠিকঠাক করতে। মেয়ের ঘরটা আগেই করে দিয়েছিলাম কোনো রকমে, বাকিটুকু মেয়ে করে নিয়েছে। আর এই ঘরটা আর ওকে করতে বলিনি, কারণ একে তো স্কুল থেকে এসেছে, সকাল সকাল ঘুম থেকেও উঠেছে, আর হচ্ছে পড়াশোনার চাপের মধ্যে ও রয়েছে, তো সেই জন্য আমি আর সেই রকম ওকে চাপ দেইনি যে বিছানা ঠিক কর বা ঘর পরিষ্কার কর। থাক, করতে যখন আমাকেই হবে, একটু দেরি হোক তাও আমিই করে নেব, তাই না বলো? মানে আশা করলে কি বলবো, আর আশা নষ্ট হলে খারাপ লাগে, সেই জন্য আশাটা না করাই ভালো। তো থাক, ও বাচ্চা মানুষ, ওকেও একটুখানি রেস্ট দেওয়া দরকার। এখন একটু মোবাইল নিয়ে বসেছে, জানোই তোমরা মোবাইলের যুগ, মোবাইল ছাড়া এখন কেউই থাকতে পারে না, কি বাচ্চা কি বড়, তাই না বলো? না হলে আমাদেরও দেখো এত ভ্লগের ভিউজই বা কোথা থেকে হয়, আর হচ্ছে বড় বড় ভ্লগারদের যাদের এত ভিউজ হয়, তাদেরই বা এত ভিউজ কোথা থেকে হয়? মানে বাচ্চারা বড়রা সমান তালেই কিন্তু আমরা এখন মোবাইল দেখি, তাই না? কিন্তু দোষটা দিয়ে দিই বাচ্চাদের ঘাড়ে, তোরা সারাদিন মোবাইল দেখিস। আমরাও কিন্তু কিছু কম যাই না, নিজেকে দিয়েও তো বুঝতে পারি, যতটুকু কাজ করি, বাকি টাইম কিন্তু মোবাইলটাই দেখি, যখন আর কি ফ্রি টাইম থাকে আর কি, কাজের মধ্যে তো আর হয়ে ওঠে না। আর এরকম অনেকে দেখেছি যারা কিন্তু তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে মোবাইলটা নিয়ে বসে পড়ে, আমার নিজের চোখেই দেখা, কে আমি বলবো না, সে হয়তো আমার ব্লগটাও দেখে। তো এই হচ্ছে কথা। যাই হোক, ঘরদোরগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, তাহলে দেখবে সারা দিনের একটা যে
ক্লান্তি ভাব সেটা কিন্তু কেটে যায় ঘরদোর পরিষ্কার থাকলে। আর আমার ঘরে এই রকম কিন্তু রোজই ময়লা বেরোয়, তোমরা হয়তো দেখেই থাকো বা দেখাই কি না মনে পড়ছে না, দেখাই না সেরকম। এই যে এই রকম প্লাস্টিক প্যাকেট রোজ রোজই বের হয় জানো তো। এগুলোকে ফেলাও হয়েছে আরেক চাপ, একটা করে পটলি বানাই আর সেটাকে ফেলে আবার নতুন একটা প্লাস্টিক রেখে দিই সেই জায়গাতে। আর এই যে ফেলানো কী যে অসুবিধা, আমি তো ফেলি না, ফেলে ওর বাবাই। সকালে তাড়াহুড়ো করে স্নান করেছিলাম, তখন না মাথায় শ্যাম্পু ট্যাম্পু কিছু দেওয়া হয়নি, যেহেতু ওর বাবাকে খাবার করে দেবো একটা টেনশন ছিল সেই জন্যে। তো এখন আমি কি করলাম বলো তো, মাথায় শ্যাম্পু দিলাম আর হালকা করে হাত পাগুলো ধুয়ে আসলাম, বুঝলে তো, মানে আলগা করে শ্যাম্পুটা করলাম আর কি। কারণ কালকে তো রবিবার, কালকে বেরোনোর কথা আছে এক জায়গায়, মানে মা বাবা যেখানে গেছে, যেই পিসির বাড়ি গেছে সেখানে যাব, বাবা মাকে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব সকাল সকাল, দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে বাবা মাকে নিয়ে চলে আসবো। বিকেলে আছে মেয়ের টিউশন, বিকেলে বলতে সন্ধ্যা 6টার সময় আছে টিউশন, তো সেই জন্য 6টার টিউশনটা আমাকে ধরতে হবে ওই জন্য। তো চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে এবারে যাই ভাত টাত বাড়ি, মেয়ের খিদে পেয়ে গেছে। আমি কি বললাম বলো তো, ফ্রেশ ট্রেশ হয়ে ভাত টাত বাড়ি, মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়। তারপরে একজন কমেন্ট করেছো তুমি এরকম দুলে দুলে কথা কেন বলো, বিরক্ত লাগে দেখতে। যদি এই রকমভাবে স্ট্রেট কথা বলি কীরকম লাগবে, মনে হবে না যে আমি নিউজ পড়ছি বা মানে খবর বলছি, এরকম মনে হবে না? তো সেই জন্য একটু নড়াচড়া করে একটু দুলে টুলে কথা বলি, যাতে আমাকে রোবট না মনে হয়। তো সেই জন্য একজন আন্টি হোক বা দিদিভাই হোক যেই হোক লিখেছো যে বিরক্ত লাগে দুলে দুলে এইভাবে কথা বলো। ঠিক আছে, এইভাবে কথা বলবো, তাতে যদি তোমাদের ভালো লাগে তাহলে জানিও যে হ্যাঁ এইবারে ঠিক আছে। তো চলো এবারে ভাতটা বাড়ি, দুজনা মিলে সুন্দর খেয়ে নিই। আর ওই যে বালতিটা দেখলে রেখে দিলাম, সেগুলো কিন্তু মেলা হয়নি, মেলবো আমি খাওয়া দাওয়ার পরে। এমনিতেও শুকোবে না, অমনিতেও শুকোবে না, সেই জন্যে পরেই একবারে যাব, নাইটিটাও নিয়ে আসবো, ওগুলোও মেলে দিয়ে আসবো, বুঝলে। মেয়ের জন্য একটা পাঁপড় ভাজি, ওর খাওয়াটা একটু ভালো হবে। আমি যেহেতু ফুলকপি ভাজাটা খাবো, তো মেয়েটা শুধু শুধু খাবে, ওই জন্য ভাবলাম পাঁপড়টা ভেজে নিই। এই যে ভাত দিয়ে দিলাম আর একটাই পাঁপড় ভেজে দিয়েছি ওকে, আমি খাবো না। তো এগুলো সরা, পনিরগুলো সরা, নাহলে কিন্তু সব দিয়ে মেখে দেবো। না, ওয়েস্ট হয়ে যাবে। বলে যে মেখে দাও। I'm on aloo and paneer bachao mission. আমারও ভাত নিয়ে এসেছি এই যে, আর এই যে এটা এখানে চলে গেছে কেন? আরে মাখানোর জন্য রাখলাম, ও আমি ভাবলাম চুরি হয়ে গেছে। আমার থালাটা ভাড়া নিলাম। ও ভাড়া নিয়েছো, ঠিক আছে। আমি ভাবলাম হাইজ্যাক হয়ে গেল নাকি। আমি খাবো না, খাইলে তো আমি আরেকটা ভাজতেই পারতাম। হ্যাঁ ওটাই তো। এটা ওই যে ছোটো ছোটো গোলা নাকি? ও ঘড়িতে কতটা বাজে বলো তো, 4:25। এক মগ করে সমস্ত গাছে জল দিলাম। গাছগুলো না একটুখানি ঝিমিয়ে পড়েছে, যে রোদ যায়, সকালবেলা তো জল দেওয়া হয়নি, তো সেই জন্যে এখন দিয়ে রাখলাম। একটুখানি ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, দেখে খারাপই লাগলো, তো ওখানে জলটা ভরতে দিয়েছি, জল ভরুক। এই নাইটিটা শুকিয়ে গেছে, আর ওই দেখো ভেতরে সমস্ত সব জামা কাপড়গুলো মেলে দিলাম, বালতিটা নিয়ে চলে যাব। এগুলো দেখি যদি পারি তাহলে আগামীকাল সকালে এসে বের করে দেব। ওইদিকে জল হচ্ছে, এরপরে গিয়ে ঘর ঝাড়ু দেব, হল টল সমস্ত কিছু ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে একটুখানি শুবো, তারপরে মেয়ে দিবে সন্ধ্যা পুজো, ওই ধূপকাঠি ঘুরিয়ে কোনো রকমে। তো চলো যাই, এখন নিচে যাই, গিয়ে একটুখানি রেস্ট নিই। এটাকে আবার ঢেকে দিতে হয়, না হলে কাকে জল খাবে, আর কাক পাখির জন্য তো জল দেওয়াই আছে এই যে, সেই জন্য ওটা ঢেকে দিলাম। বালতিটা নিয়ে চলে যাই। চলো, এই দেখো বছরের প্রথম অরেঞ্জ খাচ্ছি আজকে, বেশ মিষ্টি, আজকে থেকে শুরু হলো। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে, তাও সামনে আসিনি, পেছনে এসেছি। করছি একটা রুটি, মেয়ে হচ্ছে পনির দিয়ে খাবে সন্ধ্যার টিফিনে। টিচার এসেছিলো,
টিচার এসে পড়িয়ে চলে গেছে। তো এখন কি খাবো বলছে। তো ফ্রিজে আটা মাখা ছিলই, সকালে রুটি করেছিলাম, তো সেই জন্যে আর কি যে একটা রুটি করে দিই, পনির দিয়ে খাবে। ও তো পনির দিয়ে রুটি খেতে ভালোই বাসে। তাওয়াটা ঠিকঠাক গরম হয়নি, ফুলবে কিনা জানি না, বলতে পারছি না। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, টিচার যখন ওকে পড়াচ্ছিল ঘুমিয়ে পড়েছিলাম। এই তো ফুলছে। ফেটে গেছে। বাড়িতে গেছিলাম একটু, তোমাদেরকে বলে যাব আর যাওয়াই হয়নি। ও টিউশন থেকে উঠলো, উঠে দিয়ে 8:30টার সময় গিয়েছিলাম জানো। তো যাই হোক, মুখ ধুকে তেল মালিশ করে আসলাম। কয়েকদিন পারবো না তেল মালিশ করতে, তো সেই জন্যে এখন মানে করে দিচ্ছি আর কি ভালো মতো। আর তাছাড়া শীত পড়েছে না, তো তেল মালিশটা হলেও শরীরটা ওর গরম থাকবে। যাই হোক, আমার একটা হচ্ছে পার্সেল এসছে ওই বাড়িতে, পার্সেলটাও নিয়ে আসলাম। এটা একটা সোয়েট শার্ট অর্ডার করেছিলাম আমি, এই যে। তো এখনও সাইজটা দেখিনি, আমি এল সাইজ অর্ডার করেছিলাম, তো কি সাইজ আসছে আমি বুঝতে পারছি না, এটা একটু পরে দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের বলেছিলাম যে ওর বাবা বলেছিল একটু পনির চিলি করতে, তো যে সমস্ত জিনিস লাগবে কর্নফ্লাওয়ার বাগেরা সেগুলো নিয়ে আসলাম দোকান থেকে একবারে। এখন যাই ঝটপট করে একটু বানাই, তাহলে ওর বাবা একটু খুশি হয়ে যাবে আর কি, নাহলে মনটা খারাপ করবে। বেশি করে পনিরটা আনলো, যদিও অল্প একটুই রয়েছে, কারণ তরকারিতেই বেশিরভাগটা দিয়ে দিয়েছি আমি। তো এই হচ্ছে কথা। তো চলো এখন চেঞ্জ করে নিয়ে যাই, রান্নাঘরে ঢুকে পড়ি। আর সকাল সকাল যেহেতু বেরোতে হবে, তো এডিট আমাকে আজকে রাত্রের মধ্যেই সেরে রাখতে হবে, কালকে এডিট করার কোনো স্কোপই নেই। চলো যাই, রান্নাঘরে যাই ফ্রেশ হয়ে। দুপুরের পনিরের তরকারি করার পরে অল্প একটুই পনির রেখেছিলাম, তো সেইখান থেকেই একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি। আর এই দেখো, পনিরটা প্রথমে আমি একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ওইদিকে রেখে এইদিকে আমি জিনিসগুলো কেটে নিলাম। আদা, রসুন, তারপর হচ্ছে লঙ্কা কুচি, টমেটো, আর হচ্ছে পেঁয়াজ। তো আরও কিছু লাগে, জানোই তোমরা, ক্যাপসিকাম লাগে, কিন্তু ক্যাপসিকাম ওর বাবা খায় না। তারপরে হচ্ছে আরও অনেক জিনিস লাগে আর কি, চিলি সস, ওই হেনা তেনা অনেক কিছু লাগে। তো শর্টকাটের ওপর দিয়ে যেইভাবে পেরেছি সেইভাবেই করে দিলাম। ওর বাবার কিন্তু বেশ ভালোই লেগেছে। সে ক্যামেরার সামনে আসতে চায় না সেই রকম, সেই জন্য আর কি সামনে ক্যামেরাটা ধরে আমি তাকে বলাতে পারিনি, তবে বলেছে খারাপ হয়নি, ভালো হয়েছে। তো বলেছিল যে ওপর থেকে যদি একটা বাটার দিয়ে দিতা, ওই ছোট যে প্যাকেটগুলো হয়, বা 1 চামচ বাটার দিয়ে দিতা, তাহলে আরও বেশি ভালো হতো। খারাপ হয়নি। তো আমি জানি যে আমি হয়তো অনেক পরে করছি, তোমরা সবাই জানোই, বা হয়তো করেওছো রান্না, তো খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো ওর বাবা আবার কি বলছে যে ওই কর্নফ্লাওয়ার বা সয়া সস এইগুলো জিনিস তো রয়ে গেল, একদিন হচ্ছে বোনলেস চিকেন নিয়ে আসবো, তুমি একদিন চিকেনের চিলি চিকেন করো। আমি বললাম ঠিক আছে, করবোখানে। তো যাই হোক, এই যে এবারে টমেটোগুলো একটু শেষের দিকে দিলাম, নয়তো একেবারে টমেটো পিউরি হয়ে যেত, তাই না বলো, প্রথম দিকে দিলে। তারপরেও কিন্তু টমেটোর সেই রকম একটা চিহ্ন ছিল না। আর মেয়েও কিন্তু খুব খুশি আজকে যে এই রেসিপিটা আমি করব বলে। যে কোনো রেসিপি এরকম করলে ও ভীষণ খুশি হয়, আর আমাকে হেল্প করতেও দৌড়ে চলে আসে। আমি কিন্তু সয়া সসটা ডিরেক্ট দিয়ে দিলাম, তোমরা জলে গুলেও দিতে পারো, আমিও জলে গুলে দিই, তবে আজকে সোজাসুজিই দিয়ে দিলাম। রাত অনেকটা হয়ে গেছে, তো শর্টকাট করে নিচ্ছি। এই যেমন ধরো কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে এই কেচাপ, তারপরে হচ্ছে ওই সয়া সসটা একসাথে জলে মিশিয়ে তারপরে দেই। তো এইভাবে দিলেও হয়ে যায়, দিলেই হলো আর কি, সব তো যাবে এক জায়গাতেই, তাই না। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, হয়ে এসেছে। এইবারে আমি পনিরগুলোকে, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব, তাহলেই কিন্তু হয়ে গেল। কীরকম হয়েছে জানিও। যদিও এর সাথে যে মিশিয়ে খাওয়া হবে সেই কম্বিনেশনটা খুব অড ছিল, কিন্তু তারপরেও আর কি। আজকে আমাদের নিরামিষ, তোমাদের বলেছিলাম, কিন্তু ওর বাবা এত জোর করছিল, তো নিরামিষটা ভাঙতেই হলো। তবে খেয়েছি আমরা রাত 12টার পর। এটা অনেকেই করে শুনেছি, তো কতটা এটা কার্যকরী সেটা আমার জানা নেই। তো এই হচ্ছে তার ফাইনাল লুক, কীরকম হয়েছে তোমরা জানিও। আর এদিকে দেখো, আমি রান্নাঘরেই ছিলাম, এই ভিডিওটা কিন্তু ওর বাবাই করেছে।
তো এই যে দিয়েছি, ওর বাবাকে একটু বেশি করেই দিয়েছি, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর তার সাথে পরোটা করে দিয়েছি, 3 কোনা যে পরোটা সেই পরোটা করে দিয়েছি। আর মেয়ে খেয়েছে রুটি পনির দিয়ে আর অল্প এটা দিয়ে, আজকে এই বসে বসে রেসিপিটা তোমাদেরকে দিয়ে। গুড নাইট জানাতে আসলাম। রোজ রোজ তো দাঁড়িয়ে বলি, আজকে বসে পড়লাম। কোমরটা টনটন করছে সারাটা দিন দৌড়াদৌড়ি করতে করতে। আলোটা কীরকম যেন পড়ছে। তো এইদিকে তোমাদেরকে দেখানো হয়নি, ওর বাবা কিন্তু অন্য কমফর্টার ইউজ করে। এটা ওর বাবা নিজের জন্য গত বছর কিনে এনেছিল। এই যে এটাকে আমি এই যে আলমারিতে ঢুকিয়ে রাখি সারাটা দিন। অনেকটা ফোলা ফোলা তো বিছানার মধ্যে রাখতে ভালো লাগে না। তো যাই হোক, এই ছিল আজকের ভ্লগ। অনেকটা রাত হয়ে গেল, আমাকে আবার এডিট শেষ করে রাখতে হবে, কারণ কালকে সকাল সকাল বেরিয়ে যাব, টাইম পাবো না। বললামই মনে হয় তোমাদেরকে। তো চলো, আজকের ভ্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো, আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা। কালকে পিসি শাশুড়ির বাড়িতে যাব, কিছু গ্রামের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। চলো, টাটা।